প্রায় ১ বছরের মতো আমি শ্বশুরবাড়ি যাই না। ১ বছরের বেশি হবে। ১ বছর ২-৩ মাস হবে আমি নোয়াখালী যাই না। নোয়াখালী আমার শ্বশুরবাড়ি। সেখানে যাওয়া হয় না। তো আমার শাশুড়ি আসতেছে ওদেরকে দেখার জন্য। উনিও আসলে অনেকদিন পরে আসতেছে। ২ বাচ্চা নিয়ে যদি আমি নোয়াখালী যাই আমি আসলে পাগল হয়ে যাই। এর আগে ১ বছর আগে একবার যখন গেছিলাম ২ জনকে নিয়ে পুরো পাগলের মতো হয়ে গেছি। তখন তো ওরা আরও ছোট ছিল। এখন অবশ্য গেলে এতটা সমস্যা মনে হয় না হবে। যেহেতু জান্নাত মাশাআল্লাহ অনেক কিছুই বুঝে এখন। তো যাই হোক যাবো দেখে মামুনির সাথে যাব না, ওর আব্বু আসলে হয়তো বা যাবো তখন। তো এখানে আমার আম্মু রান্নাবান্না করতেছে। আজকে অবশ্য গ্যাসটা কি মনে করে জানি ছিল দিনের বেলা। আম্মু আম্মুর মতো করে সবকিছু রান্নাবান্না করতেছে আর আমি এখানে একটু রং চা খাইতেছিলাম, কারণ আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছে কি আর বলবো। এর মধ্যে আমার শাশুড়িকে আবার নিয়েও আসলাম বাসা থেকে নামার পর, যেহেতু একটা ওভারব্রিজ পড়ে আর যেহেতু মামুনি একলা আসছে তো আগে নিয়ে আসতে হয়েছে, কারণ এত কিছু তার একসাথে নিয়ে আসা সম্ভব না। তো এখানে নোয়াখালী থেকে নারিকেল আনছে, সুপারি আনছে, তারপরে মোয়া আনছে। নোয়াখালী মানে তো নারিকেল সুপারির জন্য বিখ্যাত, আর নারিকেল সুপারি আনবে না এটাকে হয়। আর নোয়াখালীতে এই মোয়াকে মোল্লা বলে। তো আমার শাশুড়ি আবার বলতেছিল এই মোল্লা দিয়ে নারিকেল কুড়িয়ে খাওয়ার জন্য। আমি আগে কখনো খাই নাই, কিন্তু আজকে খাইছি, অনেক মজা ছিল। তারপর একটু ফার্মে গেলাম। ফার্মের থেকে তো ভাবছিলাম জানাতের জন্য দুধ নিব, কারণ ওর দুধ শেষ হয়ে গেছে, কিন্তু ভাগ্য খারাপ ছিল আজকে আমি দুধটা পাই নাই। তো আমি আজকে ডিমটাই নিয়ে গেলাম। ডিম বাসায় ছিল, বেশি লাগতো না, তার জন্য 40টা আর কি নিয়ে গেছি। আর কালকে সকালবেলা এসে আর কি দুধটা নিব। সকালবেলা আসলে আসা হয় না, ঘুমের থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়, তো ভাবছি কালকে আব্বুকে পাঠাবো। আর এই ফার্মের দুধগুলা তো অনেক ভালো, তার জন্য এখান থেকে এখন রেগুলার জান্নাতকে নিয়ে আর কি খাওয়ানোর চেষ্টা করি। তো এখন আবার বের হলাম, মামুনি বলছে তার ননদের বাসায় যাবে, তার জন্য তাকে আর কি নিয়ে যাচ্ছি ওইখানে। এখন আবার আয়াতকে নিয়ে আসলাম, জান্নাতকে আনে নাই, কারণ দুজনকে যদি একসাথে নিয়ে আসি আমার মাথা পুরো এলোমেলো হয়ে যাবে, তাই একজনকে নিয়ে আসলাম। আর উনি এখানে তো অনেক মজা করতেছে নেহার সাথে। নেহা হলো আমার যে ফুফু শাশুড়ি আছে ওনার ছেলের আর কি মেয়ে, অনেক ভালো, বাচ্চাদেরকে অনেক আদর করে। জান্নাতের সাথে তো অনেক খেলাধুলা করতেছে। জান্নাত না সরি আয়াত, দুজনের নামে আমি এত গুলাই ফেলি, কি আর বলবো, সারাদিন ডাকতে ডাকতে একসময় মুখ দিয়ে আর কোনো নামই আসে না। যাই হোক বাসায় চলে যাচ্ছিলাম, সন্ধ্যা হওয়ার আগে আর কি যেতে চাচ্ছিলাম, তাই আগে আগে বের হয়ে গেছি। আর যেহেতু আজকে এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে আমার পা ব্যথা হয়ে গেছে, এদিকে ওদিকে যাওয়া, অনেক দিন তো সেভাবে কোনো বাইরে যেতে পারি নাই বাচ্চাদের জন্য। তো আজকে আর কি সব মিলিয়ে পুরো এলোমেলো একটা দিন গেছে আমার। আব্বু আবার সকালবেলায় বাজারের লিস্টগুলি দিয়ে আসছিল দোকানে, তো বাজারগুলি এখন পাঠাইছে উনি, যার মাধ্যমে পাঠাবে উনি আসলে একটু ব্যস্ত থাকার কারণে আনতে পারে নাই, তার জন্য একটু লেটেই পাঠাইছে। আর সামিয়া তো সোফার উপরে বসে বসে সব নামানো শুরু করে দিছে। আর এই দুধটা নিয়ে যে ও কি করতেছে, চা খোর হলে আর কি যে অবস্থা, দুধের প্যাকেটটাকে পুরো জড়ায় ধরে রাখছে, বলতেছে তোকে ছাড়া আমি বাঁচবো না, এটা ওইটা সেটা, কত যে কথা। তো যাই হোক রাত্রেবেলা বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর আজকে দাদুর সাথে ওরা অনেক খেলছে, বেশি করে আমার জান্নাত পাখি। আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।